দর্শক, আমার খুব মনে পড়ে ছোটবেলার নানা বাড়ির কথা। চারদিকে গাছপালায় ঘেরা শান্ত শীতল পরিবেশ ছিল গ্রাম জুড়ে। খুব দুরন্তপন্ন ছিলাম আমি, শুধু ছুটে বেড়াতাম এদিক সেদিক। কখনো কখনো লটকন খেতে বেরিয়ে পড়তাম বন্ধুদের সাথে অজানা কোনো গ্রামে। তবে আজ কোনো অজানা কোনো গ্রামে নই, আমরা আছি নরসিংদীর শিবপুর উপজেলার কুমারটেক গ্রামে। ঘন গাছপালায় ঘেরা এই গ্রামে দারিদ্র্যের হার খুবই কম। একসময় জঙ্গলের পাখপাখালির খাবার ছিল এই ফল। এখন মানুষের কাছে জনপ্রিয় টক মিষ্টি স্বাদের দানাদার মুখরোচক অতি প্রাচীন এই ফল। ফল গোলাকার, পাকলে হলুদ হয়, তবে কাঁচা অবস্থায় এর রং সবুজ হয়। জানা যায় ৮০-৮৫ বছর আগে হাজী আব্দুল হাকিম নামের এক ব্যক্তি সর্বপ্রথম বন্য এই ফল নিজ বাড়িতে নিয়ে আসেন। তারপর ধীরে ধীরে এই ফলকে গ্রামের মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়ে বদলে দিয়েছেন এই জনপদের অর্থনৈতিক অবস্থাকে। অর্থকরী ফসল হিসাবে আমরা এটা কিন্তু সমস্ত পাকিস্তানের মধ্যেই, আমার বাবার যে জমি আছে এই সমস্ত জমির মধ্যে আমরা বাইনতে এই লটকন চাষ করি আর কি। আলাদা দাম এটা কিন্তু লস থাকে। যারা ব্যবসায়ী তারা এটা ক্রয় করে এটা আবার বাজারজাতকরণ করে এবং বাজারে নিয়ে বিক্রি করে। 2 লাখ 3 লক্ষ টাকা বিক্রি করতাম, ইনশাল্লাহ আজকে 20 লক্ষ টাকার মতো আমরা বাগান থেকে পাই। 15 থেকে 16 জন লেবার আমার এই বাগানের উপর নির্ভর করে এদের সংসার চালাইতেছে। নরসিংদীর পাহাড়ি এলাকার বাগানগুলোতে এখন শুধু সোনালী লটকনের সমারোহ। একটা সময় ছিল যখন মানুষ মূলত নিজের জন্য বসত বাড়িতে 1-2টি গাছ লাগাতেন, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষকরা এখন এই ফলের বাণিজ্যিক উৎপাদন করছেন। কম সময়ে অল্প পুঁজিতে বেশি লাভজনক হয় এখানকার চাষিরা বেশি করে। এক সময়ের আগাছা বা জংলি ফল এখন লাখ টাকার ফসল। শুধু কি আমাদের দেশেই সুস্বাদু এই ফল দেশের সীমানা পেরিয়ে বিদেশেও তার রাজ্য গড়ে তুলেছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারেও তার চাহিদার শেষ নেই। অনেক চাহিদা আছে, বর্তমানে অনেকগুলা বিক্রয় করছি। এইগুলা সব আমার বাগানেরই। গোড়া থেকে শুধু আগা পর্যন্ত শুধু ফল আর ফলই, এবং খাইতে খুবই মিষ্টি সুস্বাদু। কখনো কি খেয়েছেন হাড়িফাটা কিংবা বুবি অথবা বুগি? জানেন কি কিজুয়ান কিংবা কানাইজু ফলটিকে? যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না নিশ্চয়ই।